নমস্কার বন্ধুরা, মধু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ব্রেকফাস্ট, টিফিন বা রাতের ডিনারে বানিয়ে খেতে পারেন। আর খুব নরম তুলতুলে আর জালিদারও হয়েছে। রেসিপিটি ভীষণই বানানো সহজ। যে কোনো দিন রান্না করেনি সেই রেসিপিটি কিন্তু বানাতে পারবে। আর খেতেও কিন্তু ভীষণ একটা সুস্বাদু রেসিপিটি কীভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে যে আমরা রেগুলার ভাত খাই সেই চাল নিয়েছি। আর চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে যা ছেঁকে নিয়েছি। আপনারা যদি ব্রেকফাস্টে বানাতে চান তাহলে এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, সেটা কিন্তু খুব ভালো হবে। আমি এখন একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে চালগুলো দিয়েছি। জল দেওয়া যাবে না, চালটাকে ছেঁকে নিয়ে দিতে হবে। পুরো চালটাকেই আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি টক দই। যতটা পরিমাণে চাল নিয়েছি ততটা পরিমাণে আমি টক দই নিয়েছি। আর চাল আর টক দইটা সমান সমান পরিমাণে নিতে হবে। মিহি করে এটা ব্যাটার বানিয়ে নিতে হবে। মিহি করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পাত্রে ঢেলে নিতে হবে। পাত্রে ঢেলে নিচ্ছি। পুরোটা ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি এখানে নিয়েছি সুজি, যতটা চাল নিয়েছি তার হাফ নিয়েছি সুজিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে দিলে হয়তো গুটি গুটি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আরও একটু দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। আপনারা যদি প্রয়োজন হয় এখানে কিছুটা জল মেশাতেও পারেন, অবশ্যই জল দিলে কোনো অসুবিধা নেই। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি এখানে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। আর দেবো এখানে 1 চামচ লাল সর্ষে বা কালো সর্ষে। আর এখানে দিয়েছি গোটা জিরে। খুব ভালো মতো এটা ভাজতে দেবো। ভাজা হয়ে গেছে। কিছুটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। আর দিচ্ছি গ্রেট করা আদা, 1 ইঞ্চি মতন গ্রেট করা আদা। খুব ভালো মতো ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো। কাঁচা গন্ধটা এখন চলে গেছে, ভাজা হয়ে গেছে। এখন ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে, পুরোটাই ঢেলে দিতে হবে। আর এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 মুঠো একটু ধনেপাতা, খুব মিহি করে কুচিয়ে রেখেছি, অল্প একটু দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে টমেটো কুচানো বা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিতে পারেন। আমি দিচ্ছি না। আর দিলাম স্বাদ মতো লবণ। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন ঘনত্বটা এরকম হবে। যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে দেবেন। এখন এটা আমি রেখে দেবো সাইডে। একটা স্টিলের থালা নিয়েছি, আমি থালার মধ্যে বানাবো। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল। তেলটাকে খুব ভালো মতো করে চারিধারে লাগিয়ে নিতে হবে। খুব ভালো মতো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা নিয়েছি। আর নিয়েছি 1 প্যাকেট ইনোটাকে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দিতে হবে। একটুখানি জল দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। এটা উল্টো দিকে ঘোরানো যাবে না, একই সাইডে ঘুরিয়ে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, বেশি দেরি করা যাবে না। মেশানো হয়ে গেছে। আমি থালার মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেছে। একটু এভাবে ঝাঁকিয়ে নেব। গ্যাসের মধ্যে আমি আগে থেকে জল গরম হতে দিয়েছি। আমি ঢাকাটা খুলে দেখব, জলটা খুব ভালো মতন গরম হয়ে ফুটে গেছে। এখন দেবো একটা স্ট্যান্ড। আপনারা স্ট্যান্ড না থাকলে একটা যে বাটিগুলো আছে, ছোটো বাটি, সেটাও বসিয়ে দিতে পারেন। আর থালাটা বসিয়ে দিলাম। থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন আমি এখানে 15 মিনিট হতে দেবো, হাই ফ্লেমে 15 মিনিট হতে দেবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে এবার দেখে নিতে হবে। দেখে নেব কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন চেক করে নিতে হবে যে কাঁচা আছে না হয়ে গেছে। আমি একটা স্টিক নিয়েছি, স্টিকটা দিয়ে দেখছি। দেখুন একদম ক্লিন আসছে, এখন হয়ে গেছে। যদি স্টিকের মধ্যে লেগে থাকে তাহলে আরও 5 মিনিট আপনারা দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটা কেটে নিতে হবে, তাই ধারটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ধারটা ছাড়িয়ে নেব। এবার পিস পিস করে কেটে নিতে হবে। পিসটা আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন, যেরকম খুশি পিস করার ইচ্ছা সেরকমভাবেই কেটে নেবেন। পিস করে নেওয়া হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর সফট হয়েছে, আর জালিদার হয়েছে। একদম নরম তুলতুলেও হয়েছে আর একদম জালিদার।
এটা কিন্তু ভীষণই খেতে সুস্বাদু একটা রেসিপি। খেতেও ভালো আর দেখতেও ভালো, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করতে পারেন। ওপর থেকে সামান্য একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। একটা প্লেটে এখন তুলে নেব। এরা রাত্রে ডিনারে বা ব্রেকফাস্টে টিফিনে যখনই আপনাদের ইচ্ছে খেতে পারেন। খেতেও কিন্তু ভীষণের সুস্বাদু রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখুন। নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখন ধনেপাতার চাটনি দিয়েছি, সবুজ চাটনি। আপনারা টমেটো কেচাপ বা অন্য কোনো চাটনি দিয়েও খেতে পারেন। এটা ভীষণই সুস্বাদু রেসিপি, অবশ্যই একবার